দুটো দিন ধরে যা আমাদের যাচ্ছে, মানে একটার পর একটা কাজ, এত প্রেশার, এত কাজের চাপ, মানে কি বলবো, বাড়িতে বসার সময়টুকু পাওয়া যাচ্ছে না আর কি। আমার তো বসার সময় পাচ্ছি না, তাও আমি হয়তো বাড়িতে আছি, হয়তো বাড়ির মধ্যেই আছি, কিন্তু আমার তোমাদের দাদাভাই তো একদম বাড়িতে আসতেই পারছে না, থাকতেই পারছে না। তার মধ্যে হঠাৎই ছেলের শরীরটা ভালো নেই। তো বাচ্চার শরীর ভালো না থাকলে কার মন ভালো লাগে বলো? সব সময় মানে একটা চিন্তা কাজ করছে। শরীর ভালো নেই বলতে পেটটা বলছে ব্যথা, পেটে ব্যথা ব্যথা করছে, তাই ও তো সবে সবে বলতে শিখেছে। তো তাই যখন ও বলছে যে ব্যথা, নিশ্চয়ই সেরকম কিছু ফিল করেছে। তাই আমরা চলে এসেছি আলট্রাসোনোগ্রাফি করতে। এখন আমরা বসে আছি। রোববার দিন এই সময় আমরা আলট্রাসোনোগ্রাফি সকালে করতে গেছিলাম। আর রোববার দিনটাই একটুখানি ফাঁকা পাই তোমাদের দাদাভাই, কিন্তু সেদিনও আমাদের ডাক্তার আর বাড়ি করতে হয়েছে, এই নিয়েই সারাটা দিন চলেছে। তারপর দেখো এখানে আমরা চলে এসেছি বাচ্চার ডাক্তার দেখাতে, পেডিয়াট্রিশিয়ানকে দেখাতে। তো সেখানে এসে পরে একটুখানি খেলা করছে ও, আর আমরা ওয়েট করছি ডাক্তারের জন্যে যে কখন ডাক্তারবাবু আসবেন আর রিপোর্টগুলো দেখাবো। রিপোর্টগুলো যেগুলো উনি দিয়েছিলেন করানো হয়ে গেছে, তো সেগুলোই দেখাতে এসেছি। তো সেই আর কি, একটা সবসময় একটা চিন্তা কাজ করছে যতক্ষণ না ডাক্তার রিপোর্ট দেখে ওষুধ দেবে। আর ওষুধ দেওয়ার পর যখন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ডাক্তারের মুখ থেকে যখন এই কথাটা শুনবো, তারপরেই কিন্তু একটুখানি স্বস্তি পাওয়া যাবে, তাই না? সবারই ক্ষেত্রে এই জিনিসটাই হয়। বা ঘরে যতই কাজ করি, যতই ব্যস্ত থাকি না কেন, ঘরে যদি বাচ্চা শরীর খারাপ হয় তখন কিন্তু আর কিছুই ভাল লাগে না। আর কয়েকটা দিন ধরে এত পরিমাণে গরম পড়েছে যে নিজের শরীরটাও ভালো নেই, তার জন্য ঠিকমতো ভিডিও আপলোডও দিতে পারছি না। আর সময় মতো ডাক্তার হসপিটাল করতে করতে ভিডিও করা হচ্ছে না। তাও এতটাই গরম পড়েছে, তার মধ্যে আবার কালকে সারা রাত ঘুম হয়নি। আর ঘুম হয়নি বলে শরীরটা একদম সকাল থেকে আনচান করছে, গরমের জন্য আর কি ঘুমটা হয়নি। আর তার জন্য আরও বেশি করে শরীরটা খারাপ লাগছে। গতকাল রাত্রেবেলায় ঘুমটা হয়েছে বলে আজকে এখন আমি ভয়েসটা দিচ্ছি, এখন একটু শরীরটা ভালো হয়েছে। আর কেন ঘুম হয়নি, কি ব্যাপার হয়েছে, আমাদের কুলারে কি হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। ব্যাপারটা হলো এই দেখো, এটা হচ্ছে আমাদের কুলার। তো আমাদের কুলারটা হচ্ছে মানে চারিদিক দিয়ে দেখতে পাচ্ছ একটা কাঠের পাটা আছে, ওটা দিয়ে গার্ড করা, আর যেই কুলারের মুখটা সেটা শুধু খোলা। তো এইখানে দেখতে পাচ্ছ পাখাটার ওখানে একটা কালকে বিকালবেলায় সাপ জড়িয়েছিল, আর সেটা আমার চোখেই ফার্স্ট পড়েছে। কিন্তু সেটা এই কুলারটা ছিল না, এই কুলারটা গতকাল রাতে হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ায় একটা অন্য কুলার লাগানো হয়েছিল, আর সেই কুলারটার মধ্যে ছিল সাপ। সেটা অনেক দিন ধরে স্টোর রুমে ছিল, সেজন্য হয়তো সাপে সেখানে বাচ্চা দিয়েছে। আর সেইটা দেখার পর থেকে আমি বলেছি আমার খারাপ কুলারটাই লাগিয়ে দিতে, তো সেটাই যথারীতি আবার লাগানো হয়েছে। আর ওই কুলারটা খুব ভালো চলছিল, কিন্তু তবুও সাপ ছিল বলে ফেরত দেওয়া হয়েছে। আর সাপটা কিন্তু একদমই ছোট সাপ ছিল, একটা ছোট্ট মতো সাপের বাচ্চা। বাট যেহেতু পড়েছে আমার চোখেই পড়েছে, তাই জন্য আমার কেমন একটা ভয় লাগছিল, প্রচণ্ড ভয়, মানে একটা আতঙ্কের মধ্যে দিয়ে পুরো যখন থেকে দেখেছি তখন থেকেই চলছিল। আর যখন থেকে আমরা এই কোয়ার্টারে এসে থাকছি তখন থেকে কিন্তু আমরা কোনো এরকম জিনিস দেখিনি। আর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি, আর সেই জন্য এরকম দেখিনি। কিন্তু পরের একটা স্টোর রুম থেকে কুলার নিয়ে এসে এই বিপদটা আমাদের হলো। আর আমি কুলারের সামনে চোখটা দিয়ে দেখছিলাম কুলারটা কীরকম, আর কুলারের যেই পাখাটা আছে ওর সামনেই ডান্টিটাতে সাপটা জড়িয়েছিল। তার মানে কীরকম ভয়ের ব্যাপার বুঝতে পারছো। কালকে সন্ধ্যেটা না, তারপর থেকে আমার গাটা ছমছম করছে, আর তারপর থেকে প্রচুর ভয় লাগছে। আর সেই সন্ধ্যেবেলা আমরা ওই সব জিনিস করে মানে ওই যেই কুলারটা আমরা এনেছিলাম, সেই তোমাদের দাদাভাই এনেছিল, সেটা কিন্তু আর লাগাইনি। তারপর ভয় দেখে কিন্তু লাগাইনি, তো ঠিক আছে, আমাদেরই কুলারটা যেটা আমাদের একটু খারাপ হয়েছে সেটাই আবার লাগিয়ে দিয়েছে। কিন্তু লাগিয়ে দিলে কি হবে, সেটা তো চলবে না রাত্রেবেলা, তাই জন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে। তো সেই আমরা দুজনাই প্রচণ্ড টায়ার্ড। আর আমার বর তো সারা দিন ডিউটিতে থাকে, ভোর 5টা থেকে একদম রাত্রেবেলা অবধি। তো সেই টায়ার্ডনেস নিয়েই আমরা চলে গেছিলাম মলে। একদম যেতে ইচ্ছা করছিল না, বিশ্বাস করবে না, বাট কিছু করার উপায় নেই।
তারপর আবার ছেলেকে ডাক্তার দেখানো, রিপোর্ট করা, এগুলো তো ছিলই। এগুলোর সাথে সাথে ছেলেটাও প্রচুর ক্লান্তি হয়ে গেছিলো, তাই ওরও একদম ভালো লাগছিল না, তাই জন্য একটু খুনখুন করছিল আর জেদ করছিল। নর্মালি সিদ্রাজ কিন্তু অতটা জেদ করে না, ও কিন্তু বেশ ভালোভাবেই আমাদের সাথে কম্পেয়ার করে। তো ফাইনালি আমরা এই ফ্যানটা নিয়ে নিয়েছি। আজকের রাতের ঘুমটা আশা করি ভালো হবে। চলো পরে